শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি, অল্প একটু ভালো আছি, কারণ ছেলেটা সুস্থ হয়েছে তো মেয়েটা আবার অসুস্থ হয়ে পড়েছে। এই কারণে দেখো, আমি সোজা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে সোজা চলে আসলাম। এই ঘরের অবস্থা খুবই বেহাল, তো সেইটাই একটু ঠিকঠাক করতে আসলাম। তো মোটামুটি গোছানো হয়ে গেছে। চলো, আজকে চাটা আমি করবো না, করবে মা। তো আমি এই ঘরে এসে মাকে বললাম, মা তুমি চাটা করো, আমি দেখি দিশাকে তুলি। দিশাকে তুলতেই পারছি না, ও সকাল সকাল উঠে পড়েছে, ওর শরীরটাও ঠিক ভালো নয়। ভালো নয় বলতে, ওর গলার মধ্যে দ্বীপের যেরকম হয়েছিল ওরও সেম হয়েছে, তো সেই কারণেই সকালে উঠে পড়েছিল, তো আবার একটু পরে ঘুমিয়ে পড়েছে। এদিকে ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিলাম, তো আগস্ট মাস পড়ে গেছে, তাই না? বহুত দিন পরে দীপ স্কুলে গেল, তো শরীর খারাপ করে করে আজ শুক্রবার স্কুলে গেল। এইদিকে চা খাবো, কালকে রুটি করেছিলাম, সেই দুটো রুটি করেছিল মা আর আমি দুটো রুটি দিয়ে খেয়ে নিলাম। এদিকে আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। তো বাবা দিয়ে আসার পরেই দেখলাম বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। তো আজকে বাজার তেমন কিছু করতে মানা করেছি, শুধু আলু পেঁয়াজ নিয়ে এসেছে, ব্যাস। মাছ আছে, সবজিও আছে, তো তাই। মেয়েটা সবই ঠিকঠাক করছে, খেলছে টেলছে, সবই ঠিক আছে, খাবারও খাচ্ছে। তো জলটা একদম খেতে পারছে না, জল খাবার সময় হলেই কান্নাকাটি চিৎকার। তো ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তার কালকে দেখেছে, দেখে ওষুধ দিয়েছে নাকি সেটা বুঝতে পারিনি। তো ডাক্তার দেখিয়ে আসার পরেই দেখছি ওর বিকেলের দিকে দেখি গলাটা ব্যথা ব্যথা করছে, বলছে মা গলায় গলায় কী একটা এরকম বলতে আছে। তো সকাল সকাল দেখলে দুটো ভাত খাইয়ে দিলাম, খাবার খাচ্ছে কিন্তু জলটা একদম খেতে পারছে না। যাই হোক, এইদিকে এই বেড়ালগুলোকে দেখছে, দেখো ম্যাওগুলোকে বসে বসে দেখছে। খেয়ে দিয়ে চললো ওপরে তিনি। এই যে সারাদিন এতটা ব্যস্ততার মধ্যে কাটে না, মানে কি বলবো, কোনো কিছুতেই যেন সময় পায় না। আবার ছেলে মেয়েদের শরীর খারাপ হলে তো আরও বিশেষ করে। এইদিকে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, কারণ ছেলেকে আনতে যাব, মেয়েটাকে নিয়ে যাব, একবারে দুজনকে নিয়ে টিয়ে বাড়ি আসবো। তো মা কাটাকাটি করে দিল, তো করে নিলাম। তার মধ্যে দেখলাম যে রোদ্দুর উঠেছে হালকা মতো, যাই ছাদে গিয়ে মেলে দিয়ে এসে জামা কাপড়গুলো শুকনো করতে হবে, নিচে শুকনো হবে না, তাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। এইদিকে দাদু নিয়ে এসেছে, মানে কাকাবাবু নিয়ে এসেছে দিশাকে ছাদের মধ্যে। আমি আসতে দেখে দিশা আসলো, তো দিশাকে দুটো ফুল তুলে দিয়েছে, দিতে আমার সঙ্গে চলে আসলো। এইদিকে জলওয়ালা জল দিতে এসেছে, দেখেছো তো। যেটা বলছিলাম, ছেলে মেয়ের শরীর খারাপ হলে কিছুই ভালো লাগে না, কাজকর্মও যেন ভালো লাগে না করতে, তবু করতে হবে মাসতে গেলে, তাই না? তো এই ছুটো দৌড়া করতে করতে আর ভালো লাগে না। প্রথম দিন ছেলেকে নিয়ে গেলাম, তার দুদিন পরে মেয়েকে, আবার আজকে দুজনকেই নিয়ে যাব। তো ছেলেও বলছে ব্যথা ব্যথা এখনও ঠিক হচ্ছে না, তো দুজনকেই নিয়ে যাব। তো এই যে স্নান করবে না, বলছি আয় স্নান করবি, বেড়া তো নিয়ে যাব, তো স্কুল যেতে হবে না, চ। তাই ও আসবে না। যাই হোক, এই যে বিস্কুট ডালুরা এসছে, তো কিছু টোস্ট ফোস্ট নিয়ে নিলাম খাবারের জন্য। চাটা খাই, বা দীপ খেতে ভালোবাসে একটু ওই ভিজিয়ে। তো এই তো চলছে, মেয়েটা ছুটে চলে এসছে। চলো, কি রান্না হয়েছে তার মধ্যে তোমাদের একটু শেয়ার করে নিই। এই যে ভাত করেছি, গরম গরম ভাত, এর মধ্যে দেওয়া আছে পেঁপে সেদ্ধ, আর এটা লোটে মাছ, উপরে বাড়িওয়ালাদের করেছে লোটে মাছ, সেই লোটে মাছটা দিয়ে গেছে। তো এই যে দুটো পটল ছিল, ভাজা করেছি, আর করেছি কি মাছের ঝাল করেছি, কাঁচা লঙ্কা সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল করেছি, আর করেছি ওই যে কলাথু লাউ শাক দিয়ে একটা তরকারি করেছি। ব্যাস, আজকে এইটুকু রান্না। তারপরে চললাম, সঙ্গে মাকেও নিলাম। মাকে বললাম যে চলো, দুজনকে নিয়ে আমি পারবো না, ওইখান থেকে নিয়ে আবার ওইখানে ডাক্তারের কাছে যে লাইন দিয়ে দাঁড়িয়ে রিপোর্ট দেখানো তো সম্ভব নয়, তুমিও চলো, তো ভালো হয়, তাহলে সুবিধা হয়। তো যাবো টোটোয় করে, কিন্তু তবু কী বলো তো, মানে আরেকজন থাকলে একটু সুবিধা হয়। বর্ষাকালে বুঝতেই পারছো, ছাতা রেনকোট হ্যানা ত্যানা কত কী নিয়ে যেতে হয়, তারপর বাচ্চা যাচ্ছে, বাচ্চার জলের বোতল কত কী লাগে, তাই না? যাই হোক, টোটো করে একবারে গেছি, তো ওইখানে ছেলেকে নিলাম, নিয়ে তারপরে একবারে ডাক্তারের কাছে চলে গেলাম। 12টা থেকে 12:30 রিপোর্ট টাইম, মানে পয়সা লাগবে না, তো দেখিয়ে চলে আসলাম। এদিকে দেখো, রাস্তায় এত জল, এত জ্যাম, মানে আজকে স্কুলে যেতে অনেক টাইম লেগে গেছে। তো দীপ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বলতে মানে ঠোঁট ফুলাচ্ছে আর কি। সবার ছুটি হয়ে গেছে, ও একা দাঁড়িয়ে আছে, মন তো খারাপ হবে, তাই না? তো যেতেই বলছে তুমি এত দেরি করে আসছো কেন? আমি বলি কী করবো বল, রাস্তার মধ্যে জল আর জ্যাম, ভাল লাগে এত দেরি করে কারো আসতে? তারপরে অনেক পরে টোটোটা আসলো, তো তাই। কলকাতা শহরে একটু বৃষ্টি হলো মানেই জল জল জলময়, একদম যেন পুকুর হয়ে গেছে, তাই না? দেখতেই তো পাচ্ছ তোমরা। যাই হোক, এই যে ছেলের ছুটি হয়ে গেল। চলো, আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করতে কেউ ভুলো না। যাই হোক, এই যে ছুটি হয়ে গেল, ইনি তো রেগে একদম দুম, তার উপরে চোখ মুখ সব ঠোঁটপট সব ফুলাচ্ছে, এত দেরি করে এসেছো কেন? ওরে বাবা রে বাবা, কত কথা শুনতে হচ্ছে।
তারপর দেখো সোজা চলে যাবো ডাক্তারের কাছে, যে ডাক্তারের কাছে লাইন দিয়ে দেখাতে হয় রিপোর্ট, তো তাই একটু দেরি হয়ে গেছে বলে কম্পাউন্ডারটা বকছে, বলছে এত দেরি করে আসলে হবে, হ্যাঁ না তেনা। যাই হোক, ডাক্তারটা দেখে নিলে মনটা একটু শান্তি হলো। ডাক্তার একই ওষুধ দিয়েছে, তো দ্বীপের যাই ওষুধ মানে ওই গলার জন্য, দিশারও তাই একই ওষুধ কিনতে আর লাগলো না, ওর থেকে খাইয়ে দিতে বলেছে। ওর ডোজটা বেশি দ্বীপের, আর দিশার ডোজটা কম। এই হচ্ছে ব্যাপার, শুধু একটা ওষুধ কিনতে হচ্ছে, তাছাড়া আর কিছু কিনতে হয় না। ওদেরকে পাঠিয়ে দিয়েছে টোটোয় করে, তো টোটো পয়সা দিয়ে ওদেরকে দিয়ে আসতে বলেছি ঘরের মধ্যে। আর আমি একটু ওষুধ দোকানে বুঝে নিলাম যে কী কী ওষুধ দিয়েছে, কতটা করে খাওয়াতে হবে, কী হেনাতে না। যাই হোক, একটা ট্যাবলেট দিয়েছে, সেটাও নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়ি ফিরছি হেঁটে হেঁটে। এই দেখো কুকুরগুলো, দেখো এখানে বৌদিটা মাংস দিচ্ছে, এটা হোটেল, তো এইদিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে কুকুর তিনটে, সেটাই দেখতে দেখতে আসছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ওদেরকে শুই করে দিয়ে ঘুম টুম পাড়ি দিয়ে এসলাম ছাদে সেই মিলে দিয়ে গেছিলাম, ছাদে আসলাম। তো দেখেছো ওই দিকটা খুব মেঘ উঠেছে, তো সেই জন্যই নিতে আসলাম। তারপরে অলরেডি শুকিয়েও গেছে, একটু রোদ্দুর ছিল, তো অসুবিধা হবে না। তো এই যে সবই প্রায় শুকিয়ে গেছে, তো বাচ্চাদের কিছু মোটা জামা ছিল, সেগুলো শুকনো হয়নি। যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, লাভ ইউ, টাটা বাই।